नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। আমার আরেকটা নতুন কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঢেঁড়স ভাপা। তার জন্য প্রথমে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি স্টিলের, আর আগের থেকে মাথার আর নিচের দিকটা ভালো করে ঢেঁড়সগুলো কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি সব টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ পোস্ত বাটা, 2 চামচ সাদা সর্ষে বাটা, আর যে জারের মধ্যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই জারটা একটু ধুয়ে 3-4 চামচ জল নিয়ে নিলাম। 2 চামচ টক দই, পরিমাণ মতো লবণ, হলুদ আর গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে এবার আমি এটা খুব ভালো করে নেড়েচেড়ে মেখে নেব। এই গুঁড়ো দুধ দেওয়াতে এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি যেভাবে করলাম তোমরা বাড়িতে সেভাবে ট্রাই করে দেখো। এবার ওপর থেকে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওদিকে আমি গ্যাসের মধ্যে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটবে তখন আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব, আর এই সময় গ্যাসটা আমি কিন্তু একদম কমিয়ে দেব। দিয়ে ওপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এসে আমি ঢাকনাটা তুলে টিফিন কৌটোটা আমি বার করে নেব। এবার একটু ঠান্ডা হলে আমি ঢাকনাটা খুলব। দেখো কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে আমি পরিবেশন করব। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজকে তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইল। তোমাদের পুজো খুব ভালো মতো কাটুক। টাটা।